ভাইয়ের প্রেম দেখে মনে হচ্ছে তুই আর কাউকে পেলি না, এ কি? মানে যখন আমি জানতে পারলাম তখন মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন একটা মোমেন্ট, মোয়ে মোয়ে মোমেন্ট, যেটা আমরা এখন বলতে পারি। মানে মামা মোয়ে মোয়ে মোমেন্ট হয়ে গেছিল। এটা আমার বৌদিও এই ডায়লগটা দিয়েছিল, তুই আর কাউকে পেলি না, আমার দেওরকেই তুই পেলি। এটা বৌদিও বলেছে। বৌদি না দিদি, দিদি দিদি মানে ও বৌদি আমি বলেছি তো তাই বেরিয়ে গেছে ওর মুখ। না, ও আমাকে খুব ভালোবাসে, তো আমি যা বলি তাই রিপিট করে ফেলে মাঝে বৌদি মাঝে। বলতে বলতে আমি বৌদি বলে হ্যাঁ, আমি যা দেখছি ও নিজেই বলে যাচ্ছে ভালোবাসে, একবার কিন্তু গীতার মুখ থেকে আমি এটা শুনলাম না, তাই তো? বলো কি বলবো, বলছে বলো। ভালোবাসে। আমাদের সঙ্গে যে চারজন এই মুহূর্তে আছেন, মানে আমরা প্রত্যেকেই প্রেম নিয়ে প্রচণ্ড ঘেটে থাকি, তারাও তাই। মানে একজন প্রাক্তন, বর্তমান, ফিউচার সব মিলেমিশে একাকার একই বাড়িতে সহবাস না বসত করছেন, ভুল করে বলে ফেলেছি। তো যাই হোক, গীতা এলএলবি সেটে আমরা রয়েছি আপাতত চারজনেই হাসি মুখে, কিন্তু কারোরই হাসি নেই, তাই তো? মানে কে কাকে ভালোবাসবে সেগুলো তো কনফার্মেশন আছে, আমি ওকে ভালোবাসি। এই একটাই। হ্যাঁ, ও আমাকে ভালোবাসে, বাসো তো। না, ওদেরও ঠিক হয়ে যাবে মেবি। আমারটা আমি দেবো না, আমার তো এখন পদ্ম আর কেস। ওকে, এরকম অপমান কি বলবে? আমি ট্রাই করতে থাকবো। আচ্ছা, আর এই যে ভাইয়ের প্রেম দেখে দাদার কি মনে হচ্ছে? তারপর তো বৌদির কাছে, দিদির কাছে আসবো। ভাইয়ের প্রেম দেখে মনে হচ্ছে তুই আর কাউকে পেলি না, এ কি? মানে যখন আমি জানতে পারলাম তখন মনে হচ্ছে পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার মতন একটা মোমেন্ট, মোয়ে মোয়ে মোমেন্ট, যেটা আমরা এখন বলতে পারি। মানে মামা মোয়ে মোয়ে মোমেন্ট হয়ে গেছিল। এটা আমার বৌদিও এই ডায়লগটা দিয়েছিল, তুই আর কাউকে পেলি না, আমার দেওরকেই তুই পেলি। এটা বৌদিও বলেছে। বৌদি না দিদি, দিদি দিদি মানে ও বৌদি আমি বলেছি তো তাই বেরিয়ে গেছে ওর মুখ। না, ও আমাকে খুব ভালোবাসে, তো আমি যা বলি তাই রিপিট করে ফেলে মাঝে বৌদি মাঝে। বলতে বলতে আমি বৌদি বলে হ্যাঁ, আমি যা দেখছি ও নিজেই বলে যাচ্ছে ভালোবাসে, একবার কিন্তু গীতার মুখ থেকে আমি এটা শুনলাম না, তাই তো? বলো কি বলবো, বলছে বলো। ভালোবাসে। আগে স্যার লিখে দেবেন, তারপরে আমি বলবো। জোর করে জোর করে। আচ্ছা, তাহলে আমি বলি, ওখানে তো দিদি একা আছেন, জামাইবাবু চলে যাক, জামাইবাবুই তো পাশাপাশি জুটি হিসেবে থাকুক। তো এই দুজনের জুটিটা তো জমে গেছে, দিদি তো একেবারে মন দিয়ে ফেলেছে। তো কি বলছেন? তুমি কোন দিদি? বোন না দিদি? কার দিদি? কে রে? তুমি? ও আমি দেখি কি হয়। আমি তো গীতার দিকেই আছি আপাতত। নিজেও ওর কনফার্মেশন নেই, আমার কিন্তু কনফার্মেশন একদিকে, একটাই লক্ষ্য গীতা। বাবা কি আমার বলছে একটাই লক্ষ্য গীতা। কি খেয়ে পেয়েছিলিস বাড়ি থেকে আজকে? মাঝে একজনের মুখটা শুনে কি অবস্থা? হ্যাঁ এখন আর কি বলি, এখন ওই বৌদি সুখেই থাকতে হবে, এই মানে দেওর সুখেই থাকতে হবে। অন্তত দেওর তো একটুখানি বৌদি, সে বৌদি, শুধু বৌদি, আর অন্য কোনো পেছনে আর সামনে কিছু নেই, শুধু বৌদি ভালোবাসে। কি ভাই? হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, এবার শেষ করছি, কিন্তু আমি বলছি এই সম্পর্কটা তো ঘেটে, মানে দেওর বৌদি জুটি হয়ে গেল, এদিকে জামাইবাবু ওকে আপাতত ওকে কেউ পছন্দ করে না। ওকে কেউ পছন্দ করে না। নামটা বল। আমি নামটা বল। ওই আমাদের সাত্বিক কেউ পছন্দ চলো শর্টে যেতে হবে, চলো দেখতে থাকুন স্টার জলসা শেষ আবার পরে 5 মিনিট বাদে দেখতে থাকুন স্টার জলসাতে গীতা এলবি ঠিক সন্ধ্যে 6:30 থেকে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।